হয়ে গেছে, জ্বর আছে আর দেখি অল্প অল্প ওষুধ খেতে হবে। কালকে স্কুলে যাবে? জ্বর তো আছে এখনো, কি করে যাবে গো? যাবেই, ঠিক আছে ওকে। তাহলে এখন তাড়াতাড়ি ওষুধ খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? খাটে উঠে গেলে কি করে ভাতু খাবে? নামো নিচে, নামো। হো কি পাপাকে বকলে হবে? আচ্ছা নিচে নামো, গুড বয়। ইডোটা পর আমি ডক্টরকে ফোন করে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো 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 বলবো। আচ্ছা আচ্ছা, বলবো না বলবো না, ঠিক আছে। হ্যাপি? হ্যাঁ হ্যাঁ। ও টাইগার সিম্বাকে রেখে বাইরে গিয়ে রেখে দিয়ে আয় বাবা, সিম্বাকে বাইরে রেখে দিয়ে আয়, সেটা ভালো হবে। কি বলো? সিম্বা শান্ত হয়ে গেলেই ভালো হবে মনে হচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ দ্য নিউ ব্লগ। আজকে হচ্ছে গিয়ে সোমবার, মানে আমার ওয়ার্কিং উইকের ফার্স্ট হাফ কমপ্লিট করে সেকেন্ড হাফের প্রথম দিন। তো এখন বাজে অ্যারাউন্ড 10:35, পুরো রেডি হয়ে গেছি। আজকে লাঞ্চ টাঞ্চ দেয়নি পিঙ্কি, কারণ কালকে রাত থেকে কুট্টুসের শরীরটা আবার খারাপ করেছে, ডিটোরেট করেছে। মানে অনেক রাতে তো বেচারা ঘুমোতেই পারেনি, 3:30-4 অবধি এত কেসেছে। তারপর জ্বর ছিল, আমি অফিস থেকে ফিরতে দেখলাম জ্বর রয়েছে। যাই হোক, এখন পিঙ্কি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আমি ওদের জাস্ট ড্রপ করে দিয়ে বেরিয়ে যাবো, এলো ব্যাপার। তারপর এসে পিঙ্কি মানে অফিস যাবে। তো চলো আপাতত এখানেই ব্লগটাকে এখান থেকে শুরু করি, বাকি তো সারাদিন দেখতে হবে। তো আজকে দুপুরে কি খাবো যাই না, কারণ আজকে তো সোমবার, নিরামিষ আমার। এবার কাকিমা কী করবে আমি জানি না, নিরামিষ তো আর কোনো অপশানও নেই কাকিমা ছাড়া। তো গিয়ে আগে ফোন করে দেয়, কাকিমা নিরামিষ কিছু করে রাখলে আমার জন্য রেখে দিও, দেখা যাক কী হয়। তো চলো আপাতত এগোই নাকি। দিয়ে কুট্টুস কাছে মামিদের ঘরে জুতো পরতে আমি ছাদে এলাম, সাথে দরজাটা বন্ধ করে চলে যাবো। টাইগার সিনেমা ঘরে রয়েছে, আর পিঙ্কি আর কুট্টুসকে নামিয়ে দিয়ে তারপর আমি চলে যাবো অফিস। তো চলো বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই, দেরি হয়ে গেছে, এগোনো যাক। চল নিও, তুমি নিও। টাইগার খাটে খাটে গো, গুড বয়। হ্যাঁ বলতে বলতে খাও। টেন্টাস্টিক্স। তারপর তুমি এখানে বসো, একটু খেয়াল করো যেন সিম্বা টাইগারটা না খেয়ে নেয়। সিম্বা কি করে ওটা ফাস্ট ফাস্ট করে খেয়ে নেয়, ফাস্ট ফাস্ট খাচ্ছে দেখ, কত ফাস্ট খাচ্ছে দেখ, ফাস্ট ফাস্ট করে শেষ করবে, করে দাদাটা নিয়ে নেবে। ঠিক আছে তুমি দেখবে, টিকিম সিম্বাকে ধরতে দেবে না কিন্তু। টাইগার তাড়াতাড়ি খাও। দেখো এই ঢুকলাম বাড়ি, ওটা আমি নিজে দেখতে পাচ্ছি। দেখো 10:10 বাকি। বাইকটা ঢোকে, টাইগার সিম্বা দেখলাম ছাতেই আছে। আপাতত বাইকটা ঢোকে, খিদে পেয়েছে মারাত্মক। গণেশের দোকান আজকে বন্ধ ছিল, চাও খেতে পারলাম না। ঠিক আছে কী করা যাবে, কিন্তু আমার মমিদের ঘরে গেছে, কারণ দরজা বাইরে দিয়ে বন্ধ করা, তালা খুলে এখানে ঝুলছে। টাইগার সিম্বার ছাতে, বাড়ি মা টিভি দিচ্ছে মা ঘরে। তাই জন্য ব্যাপার, গাড়িটা আগে ঢুকাবো, ঢুকিয়ে তারপর তালা দেবো, তারপর টাইগার সিম্বাকে নামাবো, তারপর চেঞ্জ করবো, তারপর বাকিটা দেখছি কী করা যায়। তবে হেভি খিদে পেয়েছে, চলো আগে একটা করে কাজে করি। হ্যাঁ রে, রাত হয়ে গেছে, টাইগার সিম্বাকে নামিয়ে নিয়ে যাই এবার। ও বাবা, কম 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 কম, টু পিপল গো 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 গো। হ্যাঁ দুজন, কে আগে নামবে? টাইগার নিচে নিচে নিচে, কে ফার্স্ট ফার্স্ট কে হবে? ও সিম্বা ফার্স্ট হয়ে গেল, যা। ইটস ডিনার টাইম, চলো সিম্বা খেতে হবে, ভাতও দেবে মামি এক্ষুনি। গট ইট? ওকে, ভালো বাচ্চা। আর টাইগার তো ভীষণই ভালোই বাচ্চা। পাপা খাওয়া হয়ে গেছে, জ্বর আছে আর দেখি অল্প অল্প ওষুধ খেতে হবে। কালকে স্কুলে যাবে? জ্বর তো আছে এখনো, কি করে যাবে গো? যাবেই, ঠিক আছে ওকে। তাহলে এখন তাড়াতাড়ি ওষুধ খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? দেখ টাইগারকে দেখো, টাইগার সিম্বা টু পিপল কিছু বলতে চাইছে, আই দেখ। আচ্ছা এখন কি ওষুধ খেয়ে শুয়ে পড়তে বলতে পারেন? ওষুধ খেয়ে শুয়ে পড়বে কি না? ঠিক আছে। তো এখন বাজে অ্যারাউন্ড 11:30, চাটা খাওয়া হয়ে গেছে, পিঙ্কি চাটা দিয়েছিল, চা খেয়ে বিস্কুট খেয়ে ওয়ার্কআউট করে সব কিছু করা হয়ে গেছে। ডিনার করবো, ডিনারে মনে হয় রুটি আছে আর ইঁচড় আছে, মানে এখন অবধি তাই জানি। তো ডিনারটা করবো, করে তারপরে একটু শুয়ে পড়বো, কারণ কালকে সকালবেলা অফিস আছে। মোটামুটি 8:30টার মধ্যে যদি ঘুম থেকে উঠতে পারি, ও কালকে একটা কাস্টমারে বাড়ি যেতে হবে সকালবেলা, 8:30টার মধ্যে উঠতেই হবে। 4টার সময় উঠে ফ্রেশ ট্রেশে স্নান ফান করে গাছে জল ফল দিয়ে তারপর যাবো প্রথমে কাস্টমারের বাড়ি, তারপর অফিস।
দেখো বাবা সিম্বা কিরম চুলকাই চুলকাই করছে, কতক্ষণ ধরে চুলকাই চুলকাই করছে। এবার খিদে পেয়েছে। আয় বেল্ট বেঁধে নে, আয় মামি খেতে দেবে, আয় বেল্ট বাঁধতে হবে। হ্যাঁ দাঁড়াও, ওখানে দাঁড়াও। সিম্বা কাম, বেল্ট বাঁধতে হবে, কাম। হ্যাঁ বাবা শোনা হচ্ছে, হ্যাঁ চলো 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 চলো, আসো আসো আসো। ভাতু খেতে হবে, ভাতু খাওয়ার টাইম হয়ে গেছে। খাটে উঠে গেলে কি করে ভাতু খাবে? নামো নিচে, নামো। হো কি পাপাকে বকলে হবে? আসো নিচে নামো। গুড বয়, বসো। গুড বয়, ভালো বাচ্চাদের মতো বেড বেঁধে নিয়েছে। দাদা আর মাই ভাতু দেবে, ওকে? টাইগার খিদে পেয়েছে? টাইগার দেখো হাঁটি, ওই টাইগার, টাইগার ডাকছে তোমাকে। ভাতু খাবে? ভাতু লেজুটা কি হয়েছে দেখি আমি একটু, লেজুটা কি হয়েছে? কিচ্ছু তো হয়নি তো। লেজ চুলকে দিয়েছে বাবা, কিচ্ছু হয়নি লেজুতে, কিচ্ছুই হয়নি। তাহলে এখন ভাতু কেনা দিদি? কালকে স্কুলে বই গোছানো হয়ে গেছে তো? গুছিয়ে না বাবা, কখন ছবি? ঠিক আছে চলো গুছিয়ে না ফার্স্ট মতো। তো এখন বাজে 11:30, সব হয়ে গেছে। তো আমি বসবো এখন খেতে, ডিনার করতে। তার আগে চট করে দেখি ডিনারে আছে এটা কি। রুটি, ইঁচড়ের তরকারি, এটা হচ্ছে আমার আজকের ডিনার। তো ডিনারটা করি। আরে শরীরটা আবার খারাপ খারাপ লাগছে, গাটা গুলাচ্ছে মনে হচ্ছে। তো যা লাগছে অত চাপ নিয়ে লাভ নেই, আমার ডিনার করতে হবে, ডিনার করবো। তো ডিনার করবো, করে পড়বো, শুয়ে শুয়ে পড়া লাগে করবো, ব্লগটা এগিয়ে। আর বৃহস্পতিবার তো প্ল্যানিং আছে সকালবেলা কচুয়া যাওয়ার। তো তার জন্য ওখানকার অন্য একজনের ব্লগ দেখছিলাম যে ও কীভাবে যাচ্ছে। ওরা মানে যার দেখছিলাম সে ট্রেনে করে যাচ্ছে, বাট আমার আর মলয়ের প্ল্যানিং আছে বাইকে যাওয়ার। এবার মলয়ের বাইকে মলয় চালিয়ে নিয়ে যাবে না আমার বাইকে আমি চালিয়ে নিয়ে যাবো, এখনও কনফার্ম না। বেসিক্যালি আমি লংয়ে বাইক চালাতে আমার ভালো লাগে না। আর মলয়ের বাইকে গেলে সুবিধা কি, পেছন থেকে শ্যুট করতে পারবো, আর আমার বাইকে গেলে মলয়কে শ্যুট করতে হবে। তো এইগুলো ব্যাপার, দেখা কী হয়। মোটামুটি এখন অব্দি কিছু ফাইনাল করিনি, যে কোনো একটা বাইকেই যাবো। কারণ ওই 45 মিনিট থেকে 1 ঘন্টা জার্নি আছে আমাদের এখান থেকে। আর ওখানে ভুকটো খেয়েটে মোটামুটি 1-1:30 বা 2টোর মধ্যে বাড়ি ঢুকে যাবো। আর ট্রেনে করে গেলে সেটা পসিবল না, অ্যাজ পার ট্রেন শিডিউলের মধ্যে চলতে হবে। তো সেজন্য বাইকে যাওয়াটাই বেশি প্রেফারেবল। দেখছি কী হয় আপাতত। তো এগুলো ব্যাপার আজকের মতো। কালকে হচ্ছে মঙ্গলবার, কুট্টুসে সকালে স্কুল আছে, জানি না যেতে পারবে কিনা, কারণ শরীরের অবস্থা ভালো না যেতে একটা। এখনও হাঁসফাঁস করছে, মানে জ্বর নেই কিন্তু উইকনেসটা প্রচণ্ড মাত্রায় রয়েছে। কারণ এত শান্ত হয়ে কেতরে পড়ে থাকে না। তো যাই হোক, দেখি কালকে সকালে স্কুলে যেতে পারে কিনা। আর পিঙ্কি সকাল মনে অফিস আছে, কোন এরিয়া আমি জানি না। আর আমার তো সকালবেলা ডেফিনেটলি অফিস আছে। তো এগুলো ব্যাপার। কালকে সকালবেলা 9টার মধ্যে উঠে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। 9টা একটু আগে উঠলে ভালো হয়, কারণ কালকে সকালবেলা গিয়ে বললাম কাস্টমারে বাড়ি যেতে হবে আমাদের এখানে মুখ্যদা সুন্দরী উল্টো দিকে। তো লেটস সি, আপাতত এখানে ব্লগটাকে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। এই জন্য এমনি আমার ফেভারিট। তার মধ্যে একটু ঝাল হয়েছে, কিন্তু ভালো কিন্তু গুড এনাফ।